হাই ফ্রেন্ডস, আমি রিঙ্কি পাঁচমিশালি রান্নাঘর থেকে আমি আবার দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজকে যে আমার ক্যামেরাম্যান ছিল সে খুবই ছোট, তার পুরো হাতটা পুরো ঠিকঠাকভাবে উঠছিল না, তাও আমি যতটা পারি চেষ্টা করছি দেখানোর জন্য। আজকের রেসিপি ছিল মাছের মাথা দিয়ে ডাল, ভাত আর হচ্ছে কাতলা মাছের তরকারি, মানে একটু ঝোল। তাহলে চলো প্রথমে কড়াইতে বসিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিলাম। নুন হলুদ মাখিয়ে মাছটা ধুয়ে ভালো করে মাছটা ভাজা হবে। তার আগে ডালটা বসিয়ে দিয়েছি, কারণ মুগ ডালটা একটু ভেজে বসিয়ে দিয়েছি, কারণ অনেকক্ষণ সময়। আর আমার ক্যামেরাম্যানটা তো খুবই ছোট, এবার যাই হোক করে তো করতে তো হবেই আমাকে। তা চলো প্রথমে আমি কড়াইতে বসিয়ে মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কড়াইতে একটু তেল দিয়ে ওই ভাজার তেলেই আমি গরম মশলা ফোড়ন আর হচ্ছে একটু চিনি আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে আলুগুলো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর তারপরে হচ্ছে তোমার পেঁয়াজগুলো দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো, যে যেরকম ঝাল খায়, আমাদের একটু ঝাল কম খায়, তা আমি একটু কালারিংয়ের জন্য একটু ঝাল দেওয়া হয়েছিল, সব একটু দু একটা চিড়ে লঙ্কা দেওয়া হয়েছিল। দেওয়ার পরে জিরে গুঁড়ো হলুদ নুন দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হলো। নেওয়ার পরে টমেটো বাটা আর একটু শেষের দিকে আদা বাটাটা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর ভালো করে কষিয়ে একটু টক দই ফেটিয়ে দেওয়া হলো। ওইটাতে একটু নাড়াচাড়া করে দেখলাম যে তেলটা ছেড়ে গেছে, তখনই আমি সব কিছু গরম জল ইউজ করি, তরকারি হোক মাংস হোক। তরকারিতে মাংসতে একটু গরম জল ইউজ করলে না কোনো টেস্টটা খুব সুন্দর আসে। গরম জল করে তরকারিতে দিয়ে মাছগুলো ছেড়ে দিলাম, ব্যাস হয়ে গেল। মাছগুলো একটু টকবক করে ফুটে উঠলে তারপরে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দাও। এদিকে দেখছি ভাতটাও হয়েছে কি না দেখে এই যে তরকারি নামানো হয়ে যাওয়ার পর গরম মশলা গুঁড়ো দিয়ে ঢেকে দাও। খাওয়ার পর পরিবেশন করো। দেখো কত সুন্দর লাগে খেতে, সত্যি ঝোলটা খুব সুন্দর হয়েছিল। এবার হ্যাঁ, নামানোর আগে আমি না নামাতে খুব ভয় লাগে, অনেকটা তরকারি হলে মাই হেল্প করে আমাকে। যাই হোক, এবারে হচ্ছে মাছের মাথা দিয়ে ডালটা আমরা করে নেবো। প্রথমে কড়াইতে তেল দিয়ে এই যে একটা ঢাকনা নিয়ে নিলাম, যাতে তেল মাছ দিলে ফুটে না আসে। আমার এটাতে বড্ড ভয়, ওই ফুটে গায়ের মধ্যে তেল ফুটে গেলে তেল ছিটা পড়লে ফোসকা পড়ে যায় না, আমি ভীষণ ভয় পাই। যাই হোক, তা ওই ঢাকনাটার মাধ্যমে সাইডে দিয়ে আমি মাছগুলো ছেড়ে দিলাম। মাথাগুলো ভালো করে ভেজে নিলাম। এইদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছিলো, বললাম ডাল সেদ্ধর মধ্যে গরম জল দিয়ে দিলাম, মানে যতটা পরিমাণে আমরা ডাল অ্যামাউন্ট থাকবে তত পরিমাণে জলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে মাছগুলো ভালো করে এপিট ওপিট করে ভেজে তুলে নিয়ে কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন, একটু গোটা জিরে, আদা বাটা, পেঁয়াজ আর একটু নুন হলুদ, একটু তোমার জিরে গুঁড়ো দিয়ে, যেহেতু এটা রসুন দেবো না, আমার দিদা রসুন সব কিছু খায় না, ওই জন্য এটা শুধু রসুন ছাড়াই একবার করে দেখো কত সুন্দর লাগে। দিয়ে ভালো করে ফুটে গেলে গরম মশলা গুঁড়ো আর তার সাথে একটু ঘি ছড়িয়ে দেখে নাও। তারপরে এই যে আমার মহারানী বসে গেছে, যে ক্যামেরাম্যানকে দেখে নাও, এই আমার ক্যামেরাটা ধরে দেয়, অনেকটা হেল্প করে দেয়। তারপরে ওকে বললাম, ও বললো যে খিদে পেয়ে গেছে, এতক্ষণ ক্যামেরা ধরে আমাকে খেতে দাও। তো চলো খেতে দেওয়া হলো। ওনারা আবার চামচ করে খাবেন, তাই বললাম চামচ করে খেও না, হাত দিয়ে মাখিয়ে খাও না, আমি চামচ করে খাবো। আর লঙ্কাটা রীতিমতো ভয় পায়, তাই লঙ্কাটাই ওর পাতে পড়লো। যাই হোক, লঙ্কাটা সরিয়ে রেখে আমি বললাম তুমি ডাল দিয়ে খাও। ওই ডাল দিয়ে খেয়ে ওই লেবু চিপড়িয়ে নিয়ে শুরু করলো খাওয়া। আমি তো ভাবছি কী যে বলবে তার ঠিক নেই, নুন হয়েছে না ঝাল না কম হয়েছে। যাই হোক, খেয়ে নিল। রিয়াকশান দেখো মুখে, ঠিক আছে মোটামুটি বললো ঠিক আছে চলে যাবে চলো। আর রান্নাটা সত্যিই ভালো হয়েছিল, পরে যারা খেয়েছে বলেছে না সত্যি ভালো হয়েছে। তারপর বললাম একটু মাছের ঝোল দিই, শুধু ডাল দিয়ে খেলে হবে? তা বললো দাও। তো মাছের ঝোল দিয়ে দিলাম, মাছের ঝোলটা দিলাম, মাছ আলু দিয়ে মাখালো। চামচ করে কি মাখা যায়? তাও দেখো ও চামচ করেই খাবে, কি বলবো। চলো, ওই মাছ দিয়ে আস্তে আস্তে করে ভাতগুলো খেয়ে দিয়ে বললো কেমন হয়েছে, নিজের মুখেই শোনো। বললো ঠিক আছে।
ভালো হয়েছে, আমার তো খারাপ লাগেনি। আমি বললাম ধন্যবাদ ম্যাডাম, আপনি খেয়েছেন, আপনার ভালো লেগেছে, এটাই অনেক। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফ্রেন্ডস।